ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি ঔষধি গাছ হিসেবে খ্যাত, এবং আপনারা সকলেই জানেন যে যারা সৌদি আরবের সেই আরাফার ময়দানে গিয়েছেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো সেই নিম গাছ আজকে জিয়া ট্রি নামে পরিচিত রয়েছে। আমরা সেই জিয়া ট্রি, আজকে সেই ঔষধি গাছ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ঢাকা মহানগর উত্তরের 26টি থানা, 71টি ওয়ার্ডের 620টি ইউনিটের প্রত্যেকটি জায়গায় আমরা এই ঔষধি গাছ খ্যাত নিম গাছ ইনশাল্লাহ লাগাতে চাই। এবং আজকের মাধ্যমে আমি আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যারা টিম প্রধান রয়েছেন, ওয়ার্ড টিম প্রধান রয়েছেন, সদস্যরা রয়েছেন, আমার থানা বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন, 26টি থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, সকলকে আহ্বান করব আগামীকাল থেকে আপনারা নিজ নিজ ওয়ার্ডে, নিজ নিজ থানায়, নিজ নিজ ইউনিটে বিভিন্নভাবে আপনারা এই নিম গাছ সংগ্রহ করে প্রত্যেকটি খালি জায়গায়, বাড়ির সামনে, খোলা মাঠে, যেখানে সুযোগ পাবেন, মসজিদের সামনে, স্কুল ঘরে, বিভিন্ন জায়গায় আপনারা নিম গাছ লাগাবেন ইনশাআল্লাহ। লাগাবেন তো সবাই? আমরা এই নিম গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের এই ঢাকা মহানগরীকে আরো একটু সুন্দর পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে গত 17 বছর ওই স্বৈরাচার সরকার শুধু গাছ কেটেছে, একটাও গাছ লাগায় নাই। সকল বনের পর বন উজাড় করে দিয়েছে, বনের পর বন উজাড় করে দিয়ে নিজেদের স্থাপনা তৈরি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, আর কোনো কিছু করে নাই। আমরা দেখেছি ওই যে খাল, বিল, অনেক পুকুর তারা ভরাট করে সেইখানে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে। আমাদের সেই আজকে আমরা গাছ লাগানো শুরু করেছি, এইভাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের এই নিম গাছ লাগাবো। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছে, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি, তার ভিতর অন্যতম ছিল খাল খনন কর্মসূচি। আমরা ইনশাআল্লাহ আবারও সারা বাংলাদেশে যেখানে ওই স্বৈরাচার সরকার অবৈধভাবে খাল ভরাট করে স্থাপনা বানিয়েছে, সেই খালগুলোকে সংরক্ষণ করে আমরা আমাদের খাল খনন কর্মসূচি শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত 17 বছর আপনারা দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের প্রতি আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মীরা গুম হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। এবং গত 17 বছরে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দলের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। এবং সেই কর্মী হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করব যে গত 17 বছর ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যে ভুল করেছে, আপনারা দয়া করে সেই ধরনের কোনো ভুল করবেন না। ওই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার কথায় কথায় গিয়ে বলেছে, আমি আওয়ামী লীগ করি, আমাকে এটা দিতে হবে, কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আমি বিএনপি করি, আমাকে এটা দিতে হবে। এই ধরনের কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না কেউ, দয়া করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল। জনগণের কাছে যাবেন, তাদের পাশে থাকবেন, তাদের পাশে বসবেন, তাদের সাথে পরামর্শ করবেন, তাদের সাথে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রত্যেকটি সমাজকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই, নতুন ভাবে গড়ে তুলতে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমরা আগামীতে সুষ্ঠু, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করব, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, সে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, এদেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠার জন্য। আমরা 5ই আগস্টের পরে
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সকলেই সমর্থন দিয়েছি, এদেশের সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করেছি বারংবার যে দ্রুত সময়ের ভিতরে আপনারা নির্বাচন দেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি কতিপয় কিছু দুই একজন উপদেষ্টা, ওই যে স্বৈরাচারের রেখে যাওয়া প্রেতাত্মারা, দোসররা, ওই গণমাধ্যমে বসে থাকা এখনো সেই দোসররা যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলছিলেন। তারা সেই ষড়যন্ত্রের কিছুটা অবসান ঘটিয়ে যখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের আলোচনায় বসলেন, সেই আলোচনার ফলপ্রসূ ফল হিসেবে আমরা যখন নিশ্চিত হলাম যে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন একটি দলের মন খারাপ হয়েছে। আবার ইসলামিক দল বলে যে এখন এই দেশের পরিস্থিতিতে কিসের নির্বাচন। ওই ইসলামিক দল সকালে একটা বলে, বিকালে আর একটা বলে। তাদের নিজের কথারই কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই তাদের। আবার ওই যে নতুন দল, তারা বলে যে এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। আমরা ওই সংস্কারের পক্ষে রয়েছি, আমরা সেই বিচারের পক্ষে রয়েছি, কিন্তু তাদের ভয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। বিএনপি আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু তারা ভয় পেয়েছে, নতুন এক পদ্ধতি এনেছে, পিআর পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যাদের ওই পঞ্চায়েতের একজন সদস্য হওয়ার যোগ্যতা নাই, তারা নাকি পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। এটা কে বলেছে? ওই যে ইসলামিক দল, যারা নিজেদের পায়ে নিচে কোনো মাটি খুঁজে পাচ্ছে না, কারণ মানুষের তাদের উপরে কোনো আস্থা নাই, কারণ তারা সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে। তাই আসুন, আমরা সংস্কার চাই, আমরা ওই স্বৈরাচারের বিচার চাই। কারণ গত 17 বছর ধরে ওই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেই 17 বছরের সাক্ষী কিন্তু আপনারা সকলে এখানে বসে আছেন। এবং আমাদের উপরে ওই স্বৈরাচার যেভাবে অন্যায় অবিচার করেছে, আমরা সবার আগে ওই স্বৈরাচারের বিচার চাই। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 13ই জুলাই 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। সেই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ওই স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে আমাদের এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কারণ তারা জানে তাদের কোনো জনমত নাই, এদেশের জনগণ তাদেরকে পছন্দ করে না। এবং নতুন কিছু দল, কিছু ইসলামিক দল, তারা ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাট আমরা দৃঢ়ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আশাবাদ ব্যক্ত করছি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা প্রত্যেকটি বাসার সামনে, নিজ নিজ এলাকায় আমরা নিম গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে আরো সুন্দর করে তুলব, আরো সবুজায়ন করব। ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন দেখেছেন, বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, আমরা
সকলকে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি মানবিক